নাম কি? খাসকিয়া। খাসকিয়া। কি নাম? খাসকিয়া। তাসকিয়া। কোনটা দেখে বের করতে হবে? হ্যাঁ, দেখা যায় কিছু বানাই কিনা। দেখো আর দেখো আরো মান সমান শেষ করে খাইছি রে। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে দেখা দেবে, তাহলে আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শেষ হয়েছে? শেষ? আরেকটা দেখবো। এবার আমার রিকোয়েস্ট আরেকটা ব্যাগে শেষ করি, ঢাকা যাবে তো? আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা ব্যাগ করবো, শেষ নাকি? আচ্ছা, এখন আমাদের শেষ আমোদ মজা। যাই হোক, আসছিলাম ঢাকা থেকে একটু মজা করার জন্য, আপনাদের নিয়ে একটু মজা করলাম, ভালো লাগবে নিজের ভিতরে। আচ্ছা, এবার আমি দেখাবো হলো এই ম্যাজিকটা। এর ভিতরে কিছু আছে, দেখেন কিছু আছে, আছে দেখা যায় কিছু বের করা যায় কিনা। দেখেন সব প্রস্তুত, আমাকে ধরার চেষ্টা করবে না, সবাই ধরবেন কেমনে কি বের করি। হ্যাঁ, এই ম্যাজিকটা কিন্তু ওই গামছার মধ্যে রয়েছে। হ্যাঁ, যত কিছু এই গামছার ভিতরে থাকবে আপনি এটা ধরার চেষ্টা করেন। যেহেতু এই বক্সের ভিতরে নাই, আছে তাহলে গামছার ভিতরে আছে, তাহলে এবার দেখা যায় গামছার ভিতরে পানতে পারায়। ঠিক আছে, আমার হাতে কিছু আছে, আছে আচ্ছা ঠিক আছে। পকেট দেখেন, এই পকেট ফাঁকা রাখলাম কিন্তু। পকেট গুলো চেক করবেন, মোবাইল আছে, এই আমার পকেট গুলো দেখা দেখবেন। আচ্ছা, আর একটু সামনে নেই যাতে আপনি দেখতে ভালো হয়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো আমি পকেট থেকে বের করি কিনা সেটা দেখবেন, ভালো করে চোখ দেখবেন। একটু দেখার জন্য, হ্যাঁ ঠিক আছে। আরো করবো, শেষ তার করবো, দেখি আর কিছু পারে কিনা। আরো দেখবো, সারা রাত দেখবো। ঠিক আছে, সারা দেখবো। আরো দেখবো, দেখেন দেখেন, এই টেবিল লিস্টে দিচ্ছেন। যাবো অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের নাজিরুল বাশারের আজকের এই জাদুর অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তার কাছ থেকে আজকে শুধু আনন্দ নিব। একবার আমি এটা গাড়ি মশার জন্য ভালো একটা ঝাড়ু, হ্যাঁ, তাই আমি গাড়ি নিয়ে ঝাড়ু নিয়ে গেছি। যাওয়ার পর দেখি হঠাৎ করে প্রচুর বৃষ্টি, কালো মেঘ ধরে আসতেছে। কি করি এখন, তো যে পোশাক পরে আসছি সব ভিজে যাবে। কারণ বুদ্ধি খারাপ, দেখলাম যে আমার তো ম্যাজিক জানাই আছে, দেখি জাদু দিয়ে কোনো কিছু করে আমি উপস্থিত কিছু করতে পারি না। এই পেপারটা দিয়ে একটা ছাতি বানাবো, যেহেতু বৃষ্টি থেকে হাত থেকে বাঁচা লাগবো, সেজন্য আমি পেপার ছিল, পেপার দিয়ে একটু আমি ছাতি বানা উপস্থিত হবে, আমি বৃষ্টির হাত থেকে রক্ষা করে যাবো। দেখেন সময়। হ্যাঁ, ছাতি পাইছেন, তাহলে বৃষ্টি থেকে বাঁচছি। থ্যাংক ইউ। দেখি আমাদের কিছু বের করা যায় কিনা, অনেকক্ষণ ধরে শুয়ে আছে। হ্যাঁ, এই ঝাড়ু থেকে কিছু বের করা যায় কিনা, বের করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগের মতোই কাগজ দিয়ে পেশা নিলাম, দেখি আমাদের কি পারে। হ্যাঁ, দেখছেন কোন কালার, কালারটা শিখেছ তো, মনে আছে? আচ্ছা, এবার দেখা দেখ। কি ছিল বাইলাম, কি ফুল একটা টপ না পাইছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলবো, এই দেখছেন মাউথ পিসে কি ফুল বানাইলাম, দেখছেন? আবার সে ব্যাগ, যে ব্যাগের মধ্যে অনেকগুলো কি বের করলাম, বল বের করলাম।
আরো দেখি কিছু পারা কিনা, এই দেখেন এই পরের ভিতরে কিছু আছে কিনা। ঠিক আছে, বাসাকার ফুলের শট। হ্যাঁ ঠিক আছে, বাসাকার ফুল ভরে দেবো। জাদু প্রদর্শন করছেন আমাদের সিরাজগঞ্জের গর্বিত সন্তান, যিনি আগামী মাসেই বাংলাদেশ টেলিভিশনে আপনাদের সামনে জাদু প্রদর্শন করবে। নাজিরুল বাশার আরেকটি জাদু প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। এই একটা প্লেট, এর ভিতরে কিছু আছে আছে এখান থেকে একদম পদ্মা সেতু দেখা যাচ্ছে, দেখা যায়? দেখতে পান পদ্মা সেতু? গেছেন পদ্মা সেতু দেখতে গেছেন? অনেক সুন্দর, সবাইকে আমন্ত্রণ জানালাম পদ্মা সেতু দেখার জন্য। কি আছে? কিছু আছে? খেয়াল করেন কিন্তু। কিছু আছে গামছার ভিতরে? দেখেন ভালো কি দেখেন কি আছে। ম্যাজিক দিও না, এমনি কথা বলতে এই দেখেন কাপড়ের ভিতরে কিছু আছে, আছে কয়টা কাপ আছে? চারটা। পানি খাওয়াবো নাকি মুড়ি বাজবো? কোনটা? মুড়ি। মুড়ি খাবা? সবচেয়ে ভালো একটা জিনিস বের করি, সবার আকর্ষণে দেখে কি বের করা যায়। গত বছর তো মুড়ি খাওয়াছিলাম, মুড়ি খাওয়াইলাম, বিস্কুট খাওয়াইলাম, টাকা বের করে দিলাম। হ্যাঁ ও টাকা তো বের করি, টাকা দরকার না? দরকার। ও যে কিছুক্ষণ পরে জামাই বাসা করে দেবো, টাকা দরকার না? টাকা বের করতে হবে। ঠিক আছে, তার টাকা বের করে দিই। হ্যাঁ আচ্ছা, তার টাকাই দরকার, আগে টাকা বের কি টাকাই বের করি। হ্যাঁ টাকা খুব দরকার না? কত দরকার? কত দরকার? 1 লাখ। আচ্ছা 1 লাখ বের করে দেবো। ঠিক আছে, আসলে টাকার কথা বলো, আমার কাছে একটা জায়গায় গেছি, ব্যবসা করি তো, হঠাৎ করে অনেকগুলো টাকা প্রয়োজন, তো আমার কাছে কাগজ, কি করি ভাবলাম যে কাস্টমার আসছে, তাকে যদি টাকা না দেয় আমার তো মাল দিবে না। তখন ওনাকে উপস্থিত ম্যাজিক দিয়ে টাকা দিয়ে বিদায় করে দিলাম। পরে ও দেখে কাগজ খায় খেলে গিয়া, আমি তো অনেক বিদায় করে দিছি। সেই জন্য আমি আপনাদের একটু দেখাই, যেহেতু টাকা দরকার এখন উপস্থিত বাসা করে টাকা দিয়ে দিই, পরে জামাই বউ বুঝতে নাকি? হ্যাঁ ঠিক আছে, এই টাকা দেখো। দেখছেন? একদম চক্রে 1 লাখ। হ্যাঁ টাকা লাগলে আরো সারা রাত দেখো, সারা রাত। ঠিক আছে, আমি কি বানাবো সবাই ফলো করেন। মুড়ি কি করবেন? মুড়ি গতবার বের করছে, খাবো না। আর যেহেতু এক পাশে দাওয়াত খাওয়া আসছে, মুড়ি খালি পেটের মধ্যে বড় বড় করে আবার রাস্তায় টয়লেট করে রাখবো, দেখি ভালো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে,
আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান তো, সে ফুল দেবো, ফুল দেবে কিনা কাজে লাগবে, তাই না? সবাই কি বিয়ে খেয়ে দুর্বল হয়ে গেছেন? হাতে দিতে পারেন না? আমি তো দুর্বল ম্যাজিকটা ভালো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, বলো। এক ঘন্টাকে বিয়ে খাইছো, আমি দেখছি তোমার পাতে সবচেয়ে বেশি বসতে দিছে। এত বড় এক হাড্ডি দিছ, কামড়াতে বেড়াতে খাও উঠাস না, তারপরে ওকে আরো দে, আরো দে, আমার কাছে আবার খাও। তাই কিছু এবার এখান থেকে দেখা যায় একেবারে আমার ভাইনার শ্বশুর বাড়ি গুরমা, এখান থেকে গুরমা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে কাজীপুর, হ্যাঁ গুরমা দেখেছে তো, ভুলে গেছি কাজীপুর। বৌমাইটা টাকা নেই, যে কাজীপুর দেখা যাচ্ছে। আমি এখান থেকে তো আমি কাজীপুর দেখতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, কিছু আছে নাই? আর একটু মজা করতাম, কিন্তু আসলে সময় নাই। হ্যাঁ দেখেন, কিছু আছে? কিছু আছে? আছে? এবার দেখা যাক কি বানায়। ঠিক আছে, ভিতরে আছে, আমি রেখে দিছি। তোমাকে দিয়ে বললাম, তোমাকে দেখতে বললাম, কিছু আছে তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখো। আজকে ফুল নিয়ে আসছি, বেশিরভাগ ফুল, তাই না? কারণ বিয়ের অনুষ্ঠান তো, ওই যে ছুরিতে আঘাত করে মেরে ফেলানো, আবার অনেক সময় আরো বেশি। নেক্সট একটা দেখাবো, বিয়ে সাইজ করে দেখাবো, সবার ঠিক মতো কাপড় তুলে দেবে। হ্যাঁ, এরপর নেক্সট বিয়েটা দেয়, সবার কাপড় তুলে দেবে। হয়েছে? ঠিক আছে। দেখছেন? ঠিক আছে, ফুল 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 আর ফুল। হ্যাঁ, তাহলে আরো আরো বের করতে হবে। মহাবিপদে ফেলাইলো, আমার তো মেয়েদের কিছু নাই, তাহলে আরো বের করতে হবে না? তোমার কথা অনুসারে আমি বের করবো, যেভাবে বের করবো। ঠিক আছে, প্রস্তুত? ওকে, দেখি কিছু পারে কিনা। যেহেতু তুমি বলছো আমার বের করতে হবে, তাই না? যেহেতু ও বলছে আমার বের করে, না গেলে তো ম্যাজিক হল না নাকি? ঠিক আছে, দেখি ও যেহেতু বলছে আমার কিছু একটা বের করতে হবে, না বের করতে মান সম্মান থাকবে না। হ্যাঁ, তুমি খুশি তো? এদিকে এসো, তোমাকে বের করবো। এসো, আসো এদিকে, নাম টাম জিজ্ঞেস, এবার আসো, আসো। আচ্ছা, ও কি তোর মান সম্মান খাইছে? হ্যাঁ, তোমার নাম? আমার ম্যাজিক শেষ, তারপরে বলছি না বের করতে হবে। তোমার নাম কি? খাসকিয়া। খাসকিয়া? কি নাম? খাসকিয়া। তাসকিয়া। কোন ক্লাসে পড়ো? প্লেতে যাও, স্কুলে যাও? স্কুলে যাও। তোর আব্বুর নাম কি? কয় বোন? এক বোন দুই ভাই। আবার তোর আব্বুকে ভাই করবেন তো? তোর আব্বুকে দুই ভাই? ও আচ্ছা, ঠিক আছে। তোর আম্মু বিয়ে করছে? তোর আব্বু কি বিয়ে করছে? বিয়ে করছিল? তুমি দেখছিল? দেখছি, আর বাবু বিয়ে দেখছি। ঠিক আছে, তুমি এখানে বসো। হ্যাঁ, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও, দেখো। ওকে, দেখে বের করতে হবে। হ্যাঁ, দেখা যায় কিছু বানাই কিনা। আরে দেখো, আরো মান সমান শেষ করে খাইছি রে। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে দেখা দেবা,
তাহলে আমি বের করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শেষ হয়েছে? শেষ? আর একটা বের করবো। এবার আমার রিকোয়েস্ট আর একটা ব্যাগে শেষ করি, ঢাকা যাবে তো? আচ্ছা ঠিক আছে, ওকে। আর একটা বের করবো, শেষ নাকি? আচ্ছা এখন আমাদের শেষ আমোদ মজা, যাই হোক আসছিলাম ঢাকা থেকে একটু মজা করার জন্য আপনাদের নিয়ে, একটু মজা করলাম, ভালো লাগলো নিজের ভিতরে। আর বিশেষ করে সবচেয়ে দুঃখের হলো আমার প্রিয়তমা ওয়াইফ, ও আজকে এই অনুষ্ঠানে সবচেয়ে প্রিয় এবং অনুষ্ঠানে মেইন ছিল, ও কোনো এক কারণে অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারে না আমার সাথে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ও আজকে নাই, ও থাকলে আরো ভালো হতো। আমার মেয়ে স্নেহামণি, ওকে ও অনেক জাদু জানে, আজকে ওকে এই জাদু দেওয়ার মেইন ওকে বানাইতাম, কিন্তু আজকে ও আসেনি আম্মু ছাড়া, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তাই সবাই দোয়া করবেন আমার ওয়াইফের জন্য, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে এই মুহূর্তে বিদায় নেব, আর ওকে আমি এসে ঢাকা নিয়ে যাবো বলছে। আর গান দুলকে শুনতে চাও, করতে চাও, আসতে পারো, হ্যাঁ ঠিক আছে? আর একটা বের করবো। আচ্ছা এইবার দেখেন, ধন্যবাদ। আছে তাহলে বললেন যে অনেক কিছু আছে, কি আছে, কোথায় আছে? আমি তো দেখাছিলাম প্রথমে দুইটা, নাকি? তাহলে কোথায় ছিল? যাই, তুমি বলো। সবাই ভালো থাকেন। ওই যে গান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তাদের দুজনের জন্য, নবদম্পতির জন্য শুভকামনা রইল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবন সুখী হোক, সুন্দর হোক, এই প্রত্যাশাই করছি।